আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস। রানীরহাটে একই মন্দিরে পূজিত হন হিন্দু ও মুসলিম দেবতা। সত্যি আজব এই দুনিয়া। এক মুসলিম ব্যক্তিকে দেবতা জ্ঞানে মন্দিরে আজও পুজো দেন হিন্দুরা। সম্পূর্ণ হিন্দু রীতি মেনে চলে পুজো অর্চনা। এরকম ঘটনার সাক্ষী কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের রানীরহাট। অতীতে এলাকার কোনো প্রভাবশালী কিংবা পরোপকারী ব্যক্তিকে দেবতার আসনে পুজো দিয়েছিল সেই সময়ের মানুষ। ধীরে ধীরে সেই ব্যক্তি পরিণত হয়েছেন স্থানীয় দেবতায়। তৈরি হয়েছে মন্দির বা থান, প্রচারিত হয়েছে মাহাত্ম্য। মেখলিগঞ্জ ব্লকের রানীরহাট ধূপগুড়ি রোডের সেতুরবাড়ি এলাকায় শনিবার দেখা গেল একই মন্দিরে একই সঙ্গে দুই দেবতার পুজো দিচ্ছেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষ। তাও আবার একজন দেবতা মুসলমান, তার পরনে লুঙ্গি, মাথায় টুপি আর মুখ ভরা দাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে সেই দেবতার নাম জলসুয়া। আবার জলসুয়া নামে এই এলাকায় একটি প্রাচীন ও গুরুত্বপূর্ণ নদীও রয়েছে, যে নদীটি জলঢাকা নদী থেকে উৎপন্ন হয়ে রানীরহাট ও উচলপুকুরির ওপর দিয়ে প্রবাহিত হয়ে অবশেষে সুটুঙ্গা নদীর সঙ্গে মিলিত হয়েছে। আর একজন দেবতা হিন্দু, নাম শৌলমারি। আবার এই এলাকার নামও শৌলমারি। কথিত আছে শৌলমারি হলো মাছের দেবতা। একসময় স্থানীয় জলসুয়া নদীতে প্রচুর শৌল মাছ পাওয়া যেত। শৌল মাছ নাকি ছলনা করে গভীর জলে নিয়ে যেত, আর এই শৌল মাছ ধরতে গিয়ে অনেকেই জলে ডুবে গিয়েছিল। এমনকি অনেকের মৃত্যু পর্যন্ত হয়েছিল। হয়তো মৃত্যুর হাত থেকে রেহাই পেত সেদিন সেখানকার মানুষ শৌলমারি নামে এক দেবতাকে কল্পনা করে তার পুজো দিয়েছিলেন। সেই প্রচলনই চলছে। সেই সময় চিকিৎসক বলতে সেই এলাকায় ছিলেন জলসুয়া নামে একজন মুসলমান পীর বাবা। কারো কোনো অসুখ হলে তিনি ছিলেন একমাত্র ভরসা। ঝাড়ফুঁক মন্ত্রতন্ত্রের দ্বারা তিনি বহু মানুষকে সুস্থ করে তোলেন। এছাড়াও বিভিন্ন সমাজসেবামূলক কাজ তিনি করেছিলেন। মানুষের বিপদে আপদে পরিত্রাতা হিসেবে পাশে দাঁড়িয়েছিলেন। কিন্তু তার কোনো নির্দিষ্ট ঠিকানা বা পরিচয় জানা যায়নি। তার মৃত্যুর পর স্বপ্নাদেশ পান সেখানকার এক মানুষ। তিনি প্রথম স্বপ্নাদেশ অনুসারে রাস্তার পাশে জলসুয়া নদীর তীরে একই মন্দিরে পুজো দেন জলসুয়া ও শৌলমারি দেবতার। সেই থেকে প্রতি বছরই সেখানে জাঁকজমক করে পুজো দেন স্থানীয়রা। এবারও তার ব্যতিক্রম হলো না।